একজন বুড়ি 150 বছর বয়স মক্কা থেকে বাবুল হিতামের কাছে বসে আছে। 150 বছর বয়স বুড়ি মহিলা 39 কেজি একটা ওজনের বস্তা নিয়ে বসে আছে। সে এই বস্তাটা তুলতে পারে না। এত বৃদ্ধ হওয়ার পরেও সে একটা ইহুদির বাসায় কাজ করত। ইহুদির বাসায় কাজ করে করে তার সংসার চলত। যখন বাবুল হিতামের কাছে বসে আছে, এত বড় বস্তা নিয়ে, এত বৃদ্ধ মহিলা, এত মানুষ মক্কা নগরে আসা যাওয়া করতেছে বুড়ির সামন দিয়ে, পিছ দিয়ে, কেউ একবারও জিজ্ঞেস করে না যে বুড়ি তুমি কেন বসে আছো বা এই বস্তা নিয়ে কোথায় যাইতে, কেউ জিজ্ঞেস করে না। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, যখন নবীজির চক্ষু মোবারক এই বুড়ির সামনে পড়ল, নবীজি যখন দেখলেন যে এই বুড়ি এই বস্তা নিয়ে বসে আছে, নবীজি কাছে গেলেন, গিয়ে বললেন মা। বুড়ি মহিলা বলল বাবারে, এত হাজার হাজার মানুষ আমার চারপাশ দিয়ে আসতে যাইতেছে, এতক্ষণ ধরে বসে আছি, কোনো মানুষ আমার দিকে একবার তাকাইলো না, আমি বসে বসে কান্না করতেছি, একটা মানুষ জিজ্ঞেস করলো না তুমি কে বাবা, তুমি আমাকে মা বলে ডাকলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির দুই বগল দিয়ে হাত ঢুকাইয়া বুড়িকে দাঁড় করাইয়া বললেন আমি হলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারা জলমল জলমল করতেছে। বুড়ি যখন দেখলো, বলল যে মা তুমি কেন এখানে বসে আছো? নবীজিকে বুড়ি বলল যে বাবা আমি একটা ইহুদির বাড়িতে কাজ করি, তার বাড়িতে যদি কাজ করি তবে আমার পেটে কিছু বাদ জুটে, আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারি। তো বলে বাবা এই বস্তাটা নিয়ে আমি এত উপরে উঠতে পারবো না, উপরে ইহুদির বাসা। তখন নবীজি বললেন মা তোমার এই বস্তাটা যদি আরেকজনে নিয়ে আপনার সাথে যায় তবে কি আপনি কোনো কথা মাইন্ড করবেন বা কোনো সমস্যা হবে? বুড়ি বলল রে বাবা এই মক্কা নগরীতে এমন কোনো মানুষ আমি দেখি না যে আমার বস্তাটা নিয়ে আমার সাথে যাবে। তখন নবীজি বললেন এই বস্তাটা আমি আমার কাঁধে করে নিয়ে আপনার সাথে যাব। তিনি হলেন আমার নবী। বস্তা কাঁধে নিয়ে বুড়ির সাথে নবীজি রওনা দিলেন। অনেক জায়গা হাঁটার পরে হঠাৎ বুড়ি বলল যে এই পাহাড়ের উপরে ইহুদির বাসা। বলল বাবা তুমি তো আমার সাথে আসছো ঠিক আছে, কিন্তু এই বাদশার বাড়ির কাজ করার কিছু নিয়ম আছে, যদি একদিন কাজ বন্ধ দেই তবে সে 40টা বেতের আঘাত আমাকে করে। তো আমি অসুস্থতার কারণে 60 দিন পর্যন্ত বাদশার বাড়িতে আসতে পারি না, আজকে 60 দিন পরে আসছি। আমি এই বয়সে আমি 40-এ 60-40-এ 160টা বাড়ি আমি কিভাবে নিব? নবীজি বললেন এটা চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন। ইহুদির বাড়িতে যখন নবীজি উঠতেছেন, নবীজির শরীর ঘেমে গেল। এইভাবে ঘাম মুছে নবীজি এইভাবে মাটিতে ফেললেন। নবীজি মাটিতে ঘাম মুবারক ফেলে উনি সামনের দিকে যাচ্ছেন, আর পিছন থেকে ওই বুড়ি মহিলায় দেখে যে মুহাম্মদের ঘাম নিচে পড়ার সাথে সাথে হীরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির ঘাম মাটিতে পড়ার সাথে সাথে হীরার টুকরা হয়ে গেছে, ঝলমল ঝলমল করতেছে। তখন বুড়ি বুঝে গেল সাধারণ কোনো মানুষ নয়। তখন নবীজি যখন ইহুদির কাছে গেলেন, গিয়ে উনি বস্তাটা নামাইয়া ইহুদি আসলো। ইহুদিকে নবীজি নিজে থেকে বলতেছেন যে এই বুড়ি মহিলা আপনার বাসায় কাজ করেন, উনি 4 দিন পর্যন্ত অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আমি ওনার হয়ে ক্ষমা চাই, তুমি ওনাকে মাফ করে দাও। আর তারপরেও যদি তোমার 160টা বেতের আঘাত করতে হয়, আমি মুহাম্মদ আমার পিঠটা পেতে দিলাম। নবীজি এই কথা বলে নবীজির জামাটা ছিল, জামাটা খুলে পিঠটা যখন বের করে দিলেন ইহুদির সামনে, আর ইহুদি নবীর পিঠ মুবারকের দিকে চেয়ে তার চক্ষু অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এত সুন্দর, এত ঝলমল, এত চিকচিক করতেছে। ইহুদি চিৎকার দিয়ে বলল হে বাচ্চা তুমি তাড়াতাড়ি পিঠ ডাকো, আমার চক্ষু অন্ধ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার চক্ষু অন্ধ হয়ে যাচ্ছে, তুমি পিঠটা ডেকে দাও জামা দিয়ে। তখন নবীজি পিঠ মোবারক ডেকে দিলেন। ইহুদি বলল যে তুমি দাঁড়াও, আমি একটু আমার রুম থেকে আসি। দৌড়ে গেল, গিয়ে তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খুলে একটু দেখে তারপর নবীজির কাছে আসলো। বলল তোমার নাম কি মুহাম্মদ? বলে জি। বলে তুমি কি 3 দিন আগে মেরাজে গিয়েছিলে? বলে জি গিয়েছিলাম।
বলে এই দেখো তোমার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে নাজিল করেছেন। এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ যখন মেরাজে যাবে, মেরাজ থেকে আসার 3 দিনের মাথায় একজন ইহুদির বাড়িতে যাবে, আরেকজন ইহুদির সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা তাওরাত কিতাবের মধ্যে ছিল। মেরাজ শরীফ থেকে এসে 3 দিন পরে নবীজি গেলেন ইহুদির বাড়ি, আরেকজন ইহুদির জন্য সুপারিশ নেই। যখন এই ঘটনার সাথে নবীজির ঘটনা মিলে গেল, তখন ওই ইহুদি বলল যে তাড়াতাড়ি আমাকে আপনি মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। একমাত্র শিক্ষিত হওয়ার কারণে বুঝে গেছে যে উনি হলেন আখিরি নবী, শেষ নবী, যার কথা তাওরাত তাওরাত জবুর সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমার আল্লাহ বলেছেন। তখন উনি সাথে সাথে বললেন যে আমাকে মুসলমান বানাই দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি হাতের উপর হাত রেখে যখন কালেমা পড়াইলেন, কালেমা পড়ানোর পরে নবীজি হাত মুবারক সরাইবেন, এই মুহূর্তে এইখানের মধ্যে একটা খেজুর গাছ ছিল যেটা অনেক অনেক বছর ধরে মৃত, একদম শুকাইয়া গেছে। নবীজির হাত মুবারকের সামান্য একটু ছোঁয়া লাগছে, এই খেজুর গাছটা সাথে সাথে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কেরামত? এই খেজুর গাছ আজকে অনেক বছর ধরে মৃত, শুকনা, এটা হঠাৎ করে কেন সবুজ পাতা দিয়ে দিল? হঠাৎ করে কিভাবে জীবিত হয়ে গেল? নবীজি বললেন এটা জীবিত হওয়ার কারণ একমাত্র আমি রসুলের হাতের ছোঁয়া পেয়েছে। সুবহানাল্লাহ। যেভাবে তুমি এখন আবার জীবিত হয়ে গেছো। ইহুদিকে বললেন যেভাবে তুমি এখন জীবিত হয়েছ। ইহুদি বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই কথাটা তো বুঝলাম না, গাছ মরা ছিল জীবিত হয়েছে এটা জানি, আমি আবার কিভাবে জীবিত? আমি তো আগে থেকে জীবিত ছিলাম। নবীজি বললেন এই জীবিত আর এখনের জীবিতর মধ্যে অনেক পার্থক্য। এখন তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে, আমি রসুলকে রসুল বলে স্বীকার করার কারণে তোমাকে আমার আল্লাহ কলবকে জীবিত করে দিয়েছেন। এই মুহূর্ত থেকে তুমি যা কিছু ইচ্ছা করবা খাইতে, যা কিছু ইচ্ছা করবা দেখতে, যা কিছু ইচ্ছা করবা তোমার সামনে আসতে, তুমি শুধু চক্ষুটা বন্ধ করে ইচ্ছা করবা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে।